নারায়ণগঞ্জের কিশোর গ্যাং ডি কোম্পানির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রুপটির 2 সদস্যকে আটক করেছে র্যাব 11। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11-র একটি টিম ফতুল্লার মাসদাইর এলাকায় রাতভর অভিযান চালায়। অভিযানে ডি কোম্পানির সক্রিয় সদস্য ইমরান ও বাপ্পিকে আটক করা হয়। SH মুন্না খানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। র্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিক্রয়ের জন্য রাখা 18 কেজি গাঁজা, 101 পুড়িয়া হেরোইন, 479 পিস ইয়াবা, 2টি ছুরি ও 2টি চাপাতি উদ্ধার করা হয়। বিকেলে র্যাব 11-র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, ডি কোম্পানি নামের কিশোর গ্যাংটি এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। দেশীয় অস্ত্র নিয়ে মহড়াত দিয়ে তারা জনমনে আতঙ্ক তৈরি করত। পাশাপাশি বিভিন্ন স্পটে মাদক সেবন ও বিক্রির সঙ্গেও সরাসরি জড়িত ছিল এই গ্রুপের সদস্যরা। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। দেশীয় আগ্নেয়াস্ত্র সহকারে তাদের এই মহড়াটা ছিল এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়, এরপর থেকে আমরা আমাদের মধ্যে তৎপরতা শুরু করি এবং তারই প্রেক্ষিতে গতকাল রাতে আমরা একটি অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায়। সেখানে মধ্যরাতে একটি অভিযান পরিচালনা করে এই কিশোর গ্যাংয়ের সাথে রিলেটেড আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের সাথে প্রায় বিপুল পরিমাণে মাদক, এর মধ্যে রয়েছে প্রায় 20 কেজির অধিক গাঁজা, এখানে আমরা 120-এর অধিক আমরা হেরোইন, এখানে প্রায় 250 গ্রামের মতো হেরোইনের থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা ইয়াবা এবং এই যে তাদের আধিপত্য বিস্তারের সাথে যে সকল অস্ত্র এবং সরঞ্জামাদি তারা ব্যবহার করে থাকে, লোকাল যে অস্ত্রগুলো, চাপাতি, ছুরি, দা এবং তারা পিটানোর জন্য মারধর করার জন্য যে সকল রড, লাঠি যেগুলো ব্যবহার করে থাকে, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আসামিদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ব্যাপারে আমি আমাদের নারায়ণগঞ্জবাসীর সকলের সহযোগিতা চাই। এই ধরনের ঘটনার সাথে যারা রিলেটেড তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের অভিযান চলমান এবং এইটা শেষ না পর্যন্ত আমরা চ্যানেল A1 হৃদয় রেসপন্স।